আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনে থাকি, অথবা অনেকের কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে কিন্তু আমরা কনফিগারেশনগুলি চেক করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন চেক করবেন, কম্পিউটারের জেনারেশন কত, কম্পিউটারের র্যাম কেমন, এটা কবে তৈরি করা হয়েছে এবং সর্বশেষ কবে উইন্ডোজ দেওয়া হয়েছে, এই বিষয়গুলি আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। একটা সময় এমন ছিল যে কম্পিউটারের র্যাম এবং কনফিগারেশন দেখার জন্য অনেকেই কম্পিউটার খুলে ফেলতেন বা ল্যাপটপ খুলে ফেলতেন, খুলে ভিতরে দেখতেন যে এর ভিতরে কি আছে বা কোন কোন মডেল। কিন্তু আস্তে আস্তে এগুলি যখন আপডেট হচ্ছে, এখন আর এগুলি খুলেই দেখার প্রয়োজন হয় না। এখন জাস্ট আপনি এমনিতেই দেখতে পারবেন, অপশনের মাধ্যমে কম্পিউটার স্ক্রিন থেকে আপনি এটি দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনাকে কম্পিউটার থেকে রান কমান্ডটা ওপেন করে নিতে হবে। রান কমান্ড ওপেন করার জন্য এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে চলে আসবেন। যদি আপনার এখানে সার্চ বার শো না করে, তাহলে আপনাকে যেটি করতে হবে, এখানে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ টুলবার এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ থেকে এটি হয়তোবা হিডেন করা আছে, যার কারণে এটি দেখা যাবে না। তো এটি যদি হিডেন করা থাকে তাহলে সার্চ থেকে এটিকে শো আইকন এটা দিয়ে দিবেন, তাহলে এখানে এটি দেখতে পাবেন। তো এখানে লিখে দিন রান, RUN, রান। রান লিখে দেওয়ার পর এরকম একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে ওপেন করে দিবেন। তো আমি এটিকে ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পর এখানে একটা বিষয় আপনাকে লিখতে হবে, সেটি হচ্ছে MS Info 32। এটি লেখার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে একটি অপশন বার চলে আসছে। তো এখানে একটি পেজ ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন OS নেম, ভার্সন, আদার্স OS ডেসক্রিপশন। প্রথমে দেখতে পাচ্ছি OS নেম মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো, অর্থাৎ আমার এই কম্পিউটারের মধ্যে বর্তমানে উইন্ডোজ 10 প্রো সেট আপ করা আছে এবং উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন OS ম্যানুফ্যাকচারার হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। এরপর এটি ব্র্যান্ড হচ্ছে যে সিস্টেম ম্যানুফ্যাকচারার, এটি হচ্ছে লিনোভো ব্র্যান্ডের। এরপরে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ, এটি 64 বিটের একটি ল্যাপটপ। এরপরে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে এটির র্যাম কতটুকু। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলড ফিজিক্যাল মেমোরি র্যাম 4GB র্যাম। এরপরে এখানে আপনারা এইসব বিষয়গুলি ভার্সনগুলি দেখতে পাবেন। তো এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন বায়োস ভার্সন লিনোভো। এই বায়োস ভার্সন হচ্ছে এই লিনোভো কম্পিউটারটি বা এই ল্যাপটপটি কবে এটি তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2018 সালের জানুয়ারি 23 তারিখে এটি সর্বপ্রথম লঞ্চ করা হয়েছে বা এটিকে মার্কেটে দেওয়া হয়েছে এই তারিখে। তাহলে আপনি যখন ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনতে যাবেন, সেকেন্ড হ্যান্ড, স্পেশালি যখন সেকেন্ড হ্যান্ড কিনতে যাবেন, তখন আপনি কিন্তু কত তারিখে এটা ক্রিয়েট করা হয়েছে বা মেক করা হয়েছে, এটা কিন্তু আপনি এই তারিখটার মাধ্যমে, বায়োস ভার্সনের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন 64 বিটের একটি ল্যাপটপ, এটি দেখা যাচ্ছে। এখন আপনি যেটি চেক করবেন, এরপরে হচ্ছে এখানে এটির 4GB র্যাম এবং ভার্সন দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা চেক করবেন। এখন আপনি কিভাবে জেনারেশনটা চেক করবেন? জেনারেশন চেক করার জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন, মাই পিসি বা মাই কম্পিউটার দেখতে পাবেন। তো আমি আমার এখান থেকে হাইড করে রেখেছি, যাদের দেখা যাবে না তারা কি করবেন, এই সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পর এখানে লিখবেন দিস পিসি অথবা মাই পিসি, এখানে চলে আসবেন। আসার পর যখন এটি ওপেন করবেন, এখান থেকে মাই পিসি থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে প্রপার্টিজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে ডিভাইস নেম সাইফোর্স, বর্তমানে এটার নিয়ম। এরপর প্রসেসর এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইন্টেল আর কোর i5, এরপর একটি হাইফেন দিয়ে 8250U। এখানের মধ্যে প্রথম সংখ্যাটি যেটি থাকবে, প্রথম যদি 8 থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটি 8 জেনারেশনের, প্রথম যদি 3 থাকে তাহলে 3 জেনারেশনের, প্রথমে 7 থাকলে 7 জেনারেশনের। এটি খুবই সহজ। তো এটি হচ্ছে আপনাদের জেনারেশন চেক করার একবারে সহজ উপায়। তো আর একটি মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারটি চেক করতে পারেন, সেটি হচ্ছে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন, কন্ট্রোল বাটনের পাশে যে উইন্ডোজ বাটন আছে এটি এবং আর একসাথে চেপে দিবেন। চেপে দেওয়ার পর এখানে লিখবেন CMD, লেখার পর এখানে ওকে করে দিবেন। রাইট, ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ ইউজার্স, এরপর সিসিটি। এখানে আপনি লিখবেন সিস্টেম SYSTEM সিস্টেম ইনফো। এটি লেখার পর এন্টার দিয়ে দিবেন, একটু সময় নেবে, চলে আসবে।
তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এটার মধ্যে আমরা দেখতে পাবো যে আমরা সর্বশেষ কবে উইন্ডোজটা দিয়েছি কম্পিউটারের মধ্যে। তো সর্বশেষ আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন, যদি আমরা একটু উপরের দিকে আসি, উপরের দিকে আসার পর এখানে অরিজিনাল ইনস্টল ডেট, এটা হচ্ছে এই যে 6 তারিখ 6 মাস 25 তারিখ 2021, এই দিনে আমি সর্বশেষ উইন্ডোজ দিয়েছি এবং সর্বশেষ কম্পিউটারটা চালু করেছি এই সময়ে। এখানে সময় সহ একবারে তারিখ সহ আপনারা কিন্তু এটি দেখতে পাবেন। এরপর আরো বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের নাম কি নামে সেভ করা আছে, এই কম্পিউটারে কোন উইন্ডোজ দেওয়া আছে এবং এর বিল্ড কোয়ালিটি কেমন, ভার্সন কোন ভার্সন দেওয়া আছে, এখানে কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটু আপনাদেরকে পড়ে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে 64 বিটের একটি কম্পিউটার, এখানে প্রসেসর ইনস্টল দেওয়া আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ এগুলি কোন অপশনে আছে, অর্থাৎ এসএসডি অথবা আপনার হার্ড ডিস্ক কোথায় আছে, এগুলি কিন্তু আপনি এখান থেকে সহজেই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা নিজেদের কম্পিউটারের কনফিগারেশন, কম্পিউটারের সর্বশেষ কবে উইন্ডোজ দেওয়া হয়েছে, কম্পিউটারের র্যাম কত, রোম কত, প্রসেসর কেমন, এই বিষয়গুলি আপনারা এখন থেকে নিজেই বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।